নমস্কার। বলো কলকাতা টিভির পর্দায় মা শৈলপুত্রী অগরপীঠের 7ম বর্ষপূর্তি এবং যে মন্দিরে দাঁড়িয়ে আছি মা শৈলপুত্রী অগরপীঠের 1 বছর বর্ষপূর্তি এই মন্দির, এবং সেখানে আজকে সমস্ত পুজো আচ্ছার সঙ্গে সঙ্গে আমরা কিছু মানুষের বক্তব্য তুলে ধরছি আমাদের পর্দায়। মূলত মা শৈলপুত্রী অগরপীঠ এবং রাজজ্যোতিষী অগরী আচার্য অনুব্রত বিষয়, ওনার যারা ভক্ত বা ওনার যারা পরিচিত কাছের মানুষ তারা কি বলছে ওনার সম্পর্কে এবং মা শৈলপুত্রী অগরপীঠের সম্বন্ধে। তো আমাদের সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, কি নাম বললেন আপনার? শুভ্রদীপ দে, আমাদের সকলের পাপ্পুদা। আমি শুনে নেব পাপ্পুদা কি বলছে যে মা শৈলপুত্রী অগরপীঠের বিষয় এবং আচার্য অনুব্রত মহাশয়ের বিষয় সংক্ষেপে। নমস্কার, আমার নাম শুভ্রদীপ দে। মা শৈলপুত্রী মায়ের কাছে আমি অনেক দিন ধরেই আসছি, আমার খুবই ভালো লাগে এবং মা কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। ভেরি রিসেন্ট আমরা লাখপুর গেছিলাম, বীরভূম লাখপুর শ্মশানে গেছিলাম এবং ওখানে মা শৈলপুত্রী মায়ের মন্দির আছে, মন্দির দর্শন করেছি, শ্মশানে রাত্রিরে ছিলাম এবং খুবই ভালো লেগেছে। কিন্তু ওটা আমরা খুব কম সময়ের মধ্যে একদিনের মধ্যে হয়েছে বলে আমাদের মনটা পুরো হয়নি, মানে মনোপ্লুত হয়নি। আরও 2 দিন থাকলে ভালো হতো। এখানে আমরা রোজ দিনই সন্ধ্যেবেলা আসি, রোজ দিনই ধূপকাঠি দিই। মন্দির যেন আরও উন্নতি করে, আরও ভালো হয়, সবাই যেন একসাথে হাত বাড়ায়, এই মনোকামনাই সবার কাছে চাই। চতুর্দিকে যাতে মা শৈলপুত্রীর ইয়েটা ছড়িয়ে পড়ে। একদম তাই। তো মা শৈলপুত্রীর বিষয় যেহেতু আমরা জানি যে মা শৈলপুত্রী দুর্গা ঠাকুরের প্রথম রূপ, তো মা শৈলপুত্রীর বিষয়ে আপনি কতটুকু জানেন, কি বলছেন? আমার অতটা অভিজ্ঞতা জ্ঞান নেই, তবে আমি যতটুকু শুনেছি ততটুকুর মধ্যেই আমি উদ্ধৃত আছি। এবার আস্তে আস্তে আমি চেষ্টা করছি আরও শিক্ষা নিতে। আর এমনি যে রণব্রতবাবু যে কাজকর্ম করেন, যে পুজো আচ্ছা করেন, সেটাতে আপনি কি উপকৃত? হ্যাঁ, খুবই ভালো। তার কাজের তার মন্ত্র, তার সব কিছুই যথেষ্ট ভালো এবং তার জন্যই তো আসি। অসংখ্য ধন্যবাদ। আমি শুনে নেব ওর নাম। তোমার নাম কি? কৌশিকী দে। আমি ছোট্ট কৌশিকী থেকে শুনে নেব, তুমি আসো এখানে? হ্যাঁ, আগে এসছো? টিউশনের পর আমি আসি। তাই? এখানে প্রায় আসো? হ্যাঁ, প্রায়। কেমন লাগে তোমার? ভালো। তাই? হ্যাঁ। তুমি জানো মা শৈলপুত্রী কোন ঠাকুর? না, সেটা জানি না। বাহ, খুব ভালো। যাক, একটা নতুন জেনারেশনকেও পেলাম। আমাদের আস্তে আস্তে জেনারেশন গ্যাপের জন্য জেনারেশনের এই ধর্মের প্রতি আস্তে 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 হয়তো সময়ের অভাবেই বা আমাদেরও কিছু মানে আছে, মানে ব্যর্থতা আছে, তাই সবার ঠিক মনটা বসে না। তো সেখানেও দাঁড়ালাম, একজন কৌশিকী পেলাম, ছোট্ট কৌশিকী, খুব ভালো লাগলো। আমরা সরাসরি দেখালাম, চলে যাবো পরবর্তী পর্যায়ে। আজ মা শৈলপুত্রী অগরপীঠের সমস্ত কভারেজ বলো কলকাতা টিভি পর্দায় এখানেই শেষ করলাম। চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে, পরবর্তী কোনো কভারেজে চোখ রাখুন। ততক্ষণ বলো কলকাতা থেকে আমি সৌমিক, সাথে অভিষেক। নমস্কার।